বন্ধুরা বন্ধুরা আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখার চেষ্টা করি। আমি লিখেই রেখেছি, দেখা যাচ্ছে যে এমএসপিটা নিয়ে আমরা অল্প বিস্তর সবাই শুনেছি, কথাটা সবাই পরিচিত, যে আমরা দেখছি উত্তরপ্রদেশের আর পাঞ্জাবের কিছু কৃষক আসছে ট্র্যাক্টর নিয়ে এসে দিল্লি অবরোধ করছে। এটা নিয়ে দ্বিতীয়বার কি অনেকবারই হয়েছে, অনেক দিন ধরে অবস্থান বিক্ষোভ করছে। তাদের দাবি কী? তারা দাবি বিশেষ কিছু নেই, তারা এমএসপি চালু করতে বলছে। আর এখন ইমিডিয়েটলি বলে যাচ্ছে সেটা হচ্ছে যে ভারত ডব্লিউটিও থেকে বেরিয়ে আসুক। এমএসপির কথাটার ফুল ফর্ম হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। আগে ভালো করে বিষয়গুলো বুঝে নিই। যদি আমারও বক্তব্যে পেশে কোথাও ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কেননা আমি যেটুকু জেনেছি বা যেটুকু বোঝা যাচ্ছে, যেটুকু ঘেঁটে খুঁজে পাওয়া যাচ্ছে, সেগুলোকে একটু সহজ সরলভাবে একদম আমাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মিনিমাম সাপোর্ট প্রাইস মানে ন্যূনতম সহায়ক মূল্য। সবাই মনে হতেই পারে যে হ্যাঁ, ন্যূনতম সহায়ক মূল্য সরকারের না দেওয়ার কী আছে, যে হ্যাঁ তুমি চাষ করো, এই টাকাতেই তোমার কাছ থেকে কেনা হবে। তবু তারা সরকার চালু করতে পারছে না এই ব্যবস্থাপনা। তবে কি চালু নেই? আছে, নাহলে এটা জানতোই না কৃষকরা। আছে চালু। কোথায়? কত সালে? 1967 সাল থেকে, যখন ওই আমাদের দানা শস্য চাষের খুব ক্ষতি হয়ে গিয়েছিল, তারপর থেকে এমএসপি চালু করেছিল সরকার। বর্তমানে 23টা পণ্যের ওপর আছে, খারিফ শস্য, রবি শস্য আর তো মিলিয়ে মোট 23টা শস্যের মধ্যে আছে। তার মধ্যে মনে হয় খারিফ শস্য আছে 14টা, রবি শস্য আছে 6টা, আর বাকিগুলো আছে এমনি। আর দুটো আছে ওই তুলো আর পাট নিয়ে। আখটাকে এর মধ্যে রাখা হয়নি। কৃষকেরা কেন চালু করতে বলছে এমএসপি, এটা নিয়ে আজকে ভিডিওয়ে দেখব। আর কি দেখব? কেন কৃষকেরা দাবি করছে ভারত ডব্লিউটিও সদস্যপদ ত্যাগ করুক। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, এই ডব্লিউটিওর যখন প্রতিষ্ঠা হয়েছিল 94-এ, তার আগে এটা ছিল গ্যাট। এই গ্যাট থেকে যখন ডব্লিউটিও প্রতিষ্ঠা হয়, মানে একটা শাখা ভেঙে, তখন ভারত ছিল তার প্রাতিষ্ঠানিক সদস্য। মানে ভারতও একদম প্রথম থেকে ডব্লিউটিওর সদস্যপদ গ্রহণ করে রয়েছে। তাই সেখান থেকে কেন চাইছে কৃষকরা যে বেরিয়ে চলে আসুক ভারতে কি এমএসপি চালু করা সম্ভব? যতক্ষণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলে দিতে পারি যে যতক্ষণ ডব্লিউটিও সদস্য আছে, ভারত কখনো এমএসপি চালু করতে পারবে না। যে কটা পণ্য আছে সেগুলি হয়তো রিভাইজ করতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। যতই ভাঙাভাঙি করুক আর যাই করুক, এটা সম্ভব নয় কখনোই। এমএসপি চালু হলে সাধারণ মানুষের, আমাদের অবস্থা কীরকম হবে? সবার তো আর জমি নেই। হ্যাঁ, মেনে নিচ্ছি, দেশের 50% কৃষিকাজের সঙ্গে একদম ডাইরেক্টলি যুক্ত আছে, আর 75%-এর উপর আছে কৃষিজ পণ্যের উপর ভিত্তি করে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে। কিন্তু কৃষকদের এই এমএসপি চালু হয়ে গেলে আমাদের জমি জায়গা যাদের নেই বা খুব বেশি নেই বা খুব কম জমির অন্তর্গত, তাদের কি অবস্থা হবে? তারা কিভাবে সংসার চালাবে? তখন জিনিসপত্রের দাম কীরকম হবে? আমরা পুরোটা আলোচনা করব, যে বেশি হলে কি হবে, খারাপ হয়ে গেলে কি হবে। ওরা তো খারাপটা কি চেয়ে যাচ্ছে, যে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের দাবি, তাহলে আমাদের তো ব্যবসায়ীদের উপর আশা করে বসে থাকতে হবে, তারা যে দাম দেবে সেতে। কিন্তু তারা চাইছে যে সরকার যেন তাদেরকে একটা সাপোর্ট করে। তো এই ব্যবস্থা কীরকমভাবে দাঁড়াবে, যে তাদের বাকি আর যারা সম্প্রদায় রয়েছে, মানে কৃষক বাদ দিয়ে আরও তো আছে হাতের কাজ করা, তারাও যদি এখন মূল্য সহায়ক, যেমন তন্তু বায়রা যদি এখন ন্যূনতম সহায়ক মূল্য দাবি করে থাকে, তাহলে কীরকমভাবে এটা পরিবর্তন হবে। আর গোটা ডব্লিউটিওর ব্যবস্থাপনা তাতে কি বলা রয়েছে, এটা নিয়ে আজকে আমরা ভিডিওয়ে জানার চেষ্টা করি।